ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তাইলে বোঝা গেছে রব্বে কারীম বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী, আমি আমাকে বানালাম, আমি প্রথম সাক্ষী। 2 নাম্বার আমার ফেরেশতারা সাক্ষী, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কি? আমার ফেরেশতারা সাক্ষী। 3 নাম্বার যাদের সিনায় আমি ইলম দিয়েছি তারা সাক্ষী। তাহলে উলামায়ে উম্মতকে রব নিজের দাবির পক্ষে সাক্ষী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, আপনি আপনার মামলার জন্য কাকে সাক্ষী বানাবেন? যাকে আপনার পছন্দ হয়। কিছু কিছু আখিরাতে নিব সবকিছু, সুবহানাল্লাহ বলেন না। আমরা দুনিয়াতে রয়ের টাকা নেই না, আমাদেরকে রব চালায়, ওদেরকে র চালায়। কি বলছি বলেন? আমাদেরকে কে চালায়? রব চালায়। ওদেরকে কে চালায়? কি হয়? এই জন্য ডলার দিয়ে দিয়া, টাকা দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে ভাইস করতে পারবা, মিডিয়াগুলোর মধ্যে মিছা কথা প্রকাশ করতে পারবা, লেকিন মিছা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই, সামনেও আসবে না। প্রতিদিন যেই পরিমাণ মিছা কথা কইবা এই পরিমাণ ধ্বংস। মিছা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ইজতেমা হওয়া না হওয়া নিয়ে আমাদের টেন্ডেন্সি নাই। যদি ইজতেমা না হয়, করোনার সময় 1 বছর ইজতেমা হয় নাই, পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই, মনে হয় বুঝেন নাই? ইজতেমা হইলেও মহাভারত শুদ্ধ হবে না, ইজতেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না। কিন্তু প্রশ্ন হলো আরেকটা, শুধুই ইলম উলামা, শুধু উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, উলামায়ে উম্মতকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। কিন্তু এদের জানা নাই। খেয়াল করেন, ইহুদিরা ভাবছে, ইহুদিরা কি ভাবছেন, এদের গবেষণায় কি ধরা পড়ছে, সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য, লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায়, দিন কোনো ধ্বংস হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, রেজবি এখন আর মানুষ খায় না, আহলে হাদিস মানুষ খায় না, আর জোরে বলেন না, কাদিয়ানি মানুষ খায় না। বাস্তব না বাস্তব বলেন? ভান্ডারি মানুষ কি করে না? মানুষ খায় না। এই মিলাদুন নবী দিয়া কিছু উড়াইতে চাইছে, মানুষ খায় না। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ খায় না, খায় না। কি রে, যেটাই ষড়যন্ত্র তুলি, যেটাই তুলি প্রথম 2-4 দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমরমাজ, টাকা না দিলে শেষ। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ এটা খায় না। শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায়, যেটা এদের ভিতর থেকে তুলতে হবে। ভিতর থেকে কি থেকে তুলতে হবে? ভিতর থেকে তুলতে হবে। তুললে এক দিলে দুইটা ধ্বংস, এক দিলে কি দুটা, বুঝে নেন, এক দিলে দুটো ধ্বংস করতে চায়। কি চায়? উলামায়ে উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো, ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে, এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়ে, তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা টাকা দিবে না, তো ধীরে ধীরে উলামায়ে কেরাম শেষ হয়ে যাবো। ষড়যন্ত্রের থিংস, ওদের চিন্তা চেতনা, উলামায়ে কেরাম শেষ হয়ে যাবো। আর এদেরকে যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এগুলো তো ধীরে ধীরে আর নাই। তাহলে এক দিলে কয় ষড়যন্ত্রের নিয়ত করছে বলেন? কি কি? উলামাদেরকেও শেষ করে দেওয়া, আম জনতাকেও কি করে দেওয়া বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আম জনতাকেও কি করে দেওয়া? শেষ করে দেওয়া। এবার এদের টোপে কিছু মানুষ টোপ গিলছে, কিছু মানুষ কি গিলছে বলেন? কেউ বুঝে গিলছে, কেউ ডলারে কিনছে, ডলারে গেছে, কেউ ডলারে গেছে, কেউ বুঝে গেছে, কেউ না বুঝে গেছে। বাস্তব না বাস্তব বলেন? কেউ ডলারে গেছে বলেন, কেউ বুঝে গেছে, কেউ কি না বুঝে গেছে। এবার রব্বে কারীমের সিদ্ধান্ত শুনেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন আমি দিয়েছি, হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়েছি। কি? অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন,
সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয়, সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয়, সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয়, রব বলেন কোনো পরোয়া নাই, আমি হেফাজত করবো, এটা আমার ডিউটি। বুঝাতে পারছি? এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারা তো গেল গেল গেল, সব গেল, তাদের তো আমও গেল, ছালাও গেল। কি বাস্তব না বাস্তব? কারণ এই দলের জিম্মাদারি তো কি, ওই দলের জিম্মাদারি তো আল্লাহর নাই। কথা বুঝেন নাই? ওই দলের জিম্মাদারি তো আল্লাহর কি? তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে? কোন দলকে? কোন দলকে? পুরো ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল। কাকে বলেন? রেজবি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। শিয়া উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। খারেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। রাফেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। কাদিয়ানি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। হিজবুত তাহরীর কি? ইসলাম ধ্বংসের জন্য। জোরে বলেন, হিজবুত তাহরীর কি বলেন? ইসলাম ধ্বংসের জন্য। এই মাজারিরা কি? ইসলাম ধ্বংসের জন্য। শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি? ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য না, ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ওলামা ইকরাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালো, না হইলেও ভালো, লেকিন এটা আতিরা কিছু করতে পারবে না। এবার কি বুঝে আসছে আপনাদের? ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে, একটা ইস্তেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইস্তেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই। ইস্তেমা না হলেও কিছু আসবে না, ইস্তেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো, মুসাদের তৈরি, ইহুদিদের তৈরি, রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আজকে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা আরে নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না? বলেন না? আচ্ছা, এই ব্যাটা আপনার কি হয়? খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন? শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক ব্যাটা আসছে, আইসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কনা, কি বুঝায়? হ্যাঁ, মোবাইলে ব্যস্ত। কি বুঝাইছে? লোক আছে, আপনি অন্যখানে বল। ওই বেটাকে আমি এখানে বসবো, ব্যাগ উঠে সরায় রাখতে চা, আমি এখানে বসবো। এতে ঘাটতারা, এতে এত আতি, এতে কি? এতে এত ঘাটতারা। আমি এখানে বসবো, দেখছেন আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর। কথা কয় না? ঘাটতার আমি করার কি দরকার? জোরে বলা। আচ্ছা, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগের তো উদ্দেশ্য, তো একসাথে কর। কি কি ঘাটতারা? ওই প্যাসেঞ্জার কি বলেন না, আমি এখানে বসবো, এ বেটাকা পিছিয়ে যান, দাঁত ফেলে দেব। বলে না? বলে না? বলে না? কি বলে? বলেন। পিছিয়ে যান, ইস্তেমা করতে হয়তো পরে করেন, বুঝুন কিছু। ইস্তেমা যদি করতে হয় পিছিয়ে যান, পিছিয়ে যান। আচ্ছা, এ বেটা গিয়ে পিছিয়ে বসছে। ওই বেটা আসার পরে কয়, ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল। কি হয়েছে? আপনি ব্যাগটা রেখে গেছেন, কমপক্ষে আয়া বলতে চা দিয়েছি, লাগাই দুটা, ওই পিছিয়ে বয়ে রয়েছ। বলে কি বলে না? বলেন। আল্লামা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূল মদিনায় তৈয়বা রূপোশ হওয়ার সময়, ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে, উম্মা
আমি চলে যাচ্ছি, একটা ব্যাগ রেখে যেতেছি, পুরানার হাদিস, এটা তোমাদের কাছে রেখে গেছি, এটার দিকে ছায়া রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এটার দিকে কি রাখো? এটার দিকে ছায়া রাখো। আমাদেরকে প্রশ্ন করে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এই জন্য, যদি ওই এক বেটা, অপরিচিত এক বেটা, শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে, আমার রাসূল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন, রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন, রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ। খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর দিকে বাঁকা চোখ তুলতে না পারে। এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন? বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে? আমরা কেন এমনটি করতেছি? এর অর্থ কি? বিকৃত কোনো কথা এখানে হবে না, এখানে জাররা বিকৃতি চলবে না। বলেন জাররা বিকৃতি কি চলবে না? সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি শুধুই মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব হয়, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন, মাখলুক ছাড়া। এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে? আমারে বুঝায় এখন, আমি বুঝাতে পারলাম না। আসবেই আসবে, আসতেই হবে, আল্লাহই ছাড়বো। সে কে? হু ইজ দ্য সাদ? এই মাখলুক না খালেক? মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো? কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে? বলেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, তো সাদ চাপ কে? মাথে না, দুই নয়নে যা কিছু দেখি সবে মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন কি ছাড়া? এই ওয়াজের মধ্যে, এই 6 নম্বরের মধ্যে সাদ মিয়ার নাম কোরআন দিয়েছে। একটা ব্যক্তি তো না, জোরে কয় না। আচ্ছা, উনি ছাড়া তাবলীগ হবে না, তাহলে পুরো 1450 বছরে সাদ মিয়া আর কই আছিল? আচ্ছা, সাদ মিয়া মারা গেলে আর কোন সাদ মিয়া আইব? এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না? এটা কমন সেন্সে কেন বুঝে আসে না? এখন আমি যে কথাগুলো বলছি, পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা, আমি ছাড়া আর কোনো হাতিয়ার নাই। কি বাস্তব না বাস্তব? তাহলে দলিল দিয়া থাকাও, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ, এর মধ্যে সাদ সাহেবের নাম কোথায়? এটা ঢুকলো কেমনে? তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হয়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে হাসানা, ফিরে যাই তাফসীরে। হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন হবে? কি কি? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল, ওমান হাযার রাজুল, এর মধ্যে 4 নম্বর প্রশ্ন, ওমান হাযাস, ওমান আমিরুকা, তোমার আমির কে? ওই তো হিসে দিট, এটা হলো নোয়াখালী। এটাকে জীবনের অংশ বানালাম কেন? এটাকে এত ফিতনার মূল মন্ত্র বানালাম কেন? বুঝা গেছে এটা শুধুই ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ, আল্লাহর কসম বন্ধুরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা ফিরে আসো, কালকে তোমাদের জুতা আবার সিধা করবো আমরা। কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওলামা ছেড়ে, ওলামাকে, ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না।
ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না। মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না, আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়ে ভাত খায়। বুঝে নাই কথা? গরু গোশতের সাথে আলু দিয়ে দিছে, ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়ে খায়। लेकिन শুধু আলু দিয়ে দিছে, नहीं खाएंगे, বলেন না, বলেন না, नहीं खाएंगे। আমার মা ছোটবেলা কিচ্ছা শোনাইতো, नहीं खाएंगे। কি नहीं खाएंगे কিচ্ছা শোনাবো? এক বেটা, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, বললে ক্ষতি হয়, সময়ের ক্ষতি। থাক, অন্য আন্দাজা ফালতু কথা বলতো বুঝার জন্য। এটা বেটা নাকি বেটা? কুলি, কুলি কি? তো বাজার থেকে হাঁড়ি নিচে মিষ্টি রস, ইয়ার আরে না, খেজুরের রস, খেজুরের রসের কি নিছে? কিনার হাঁড়ি নিছে, আর কিনার হাঁড়ি। তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে, এই হাঁড়ি নিলে, বাড়িতে নিলে, এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাদের 50 টাকা দিবে, আমি 50 টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে, ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো, ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, একটা গরু বিক্রি করে বিয়ে করব। কি করব? বিয়ে করব। তো ওই ঘরে আমার বাচ্চা হবে, আর আমি দুইটা গরু দুইটা ষাট দিয়া আমি হাল চাষ করব। তো আমার বাচ্চা আমারে ডাকবে, আব্বু ভাত খেতে আসো। তো আব্বুকে আমি বলবো নেই খাएंगे। কি বলবো বলে? নেই খাएंगे, নেই খাएंगे। লোকে গাড় ফুলেছে, কলসি পড়ে গেছে, বাবা। আর রস শেষ, কি শেষ বলেন? হ্যাঁ হ্যাঁ, সব শেষ। ওই বেটাকে তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তুমি তোমার হাঁড়ির চিন্তা করতেছো, আমার তো গোটা ইতিহাস শেষ। তুমি কি ভাঙতেছ? তুমি আছো তোমার হাঁড়ির চিন্তা, তুমি আছো তোমার 2 কিলো রসের চিন্তা, আর আমার এখানে গোটা জীবন শেষ। কি ভাই? ঠিক তেমনি ভাবে এভাবে যদি চলতে থাকো, 2-4-10 বছর পরে দেখবা জাতির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেই খাएंगे। কি বলবে বলেন? নেই। অপেক্ষা থাকো, খোদার কসম অপেক্ষা থাকো, বলবে নেই খাएंगे। तुम्हारे साथ उलामा है नहीं है, तुम्हें नहीं खाएंगे। বুঝবে কথা? তোমাদের কাছে উলামা ইকরাম আছে? নাই, নেই খাएंगे। কি বলেন? তাহলে কালেমায়ে তৈয়বা সাক্ষী কে? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। এই জন্য মজার বিষয় হলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের, তাহলে ওলামায়ে উম্মত রবের পছন্দের। 2 নাম্বার, ওলামায়ে উম্মতের যে সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, তাহলে ওলামায়ে উম্মতের জিম্মাদার কিন্তু রব। আরে সুবহানাল্লাহ বলে না? ওলামায়ে উম্মতের জিম্মাদার কে? কেন বুঝে না? সাক্ষী যে পড়েন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলে আল্লাহ ওলামায়ে কেরামকে মুছে দিবে। আচ্ছা, এবার যদি ওনাদের ইস্তেমাটা আগে হয়, মাসালান ওনাদের ইস্তেমাটা আগে হয়, ওনারা বিজয়ী হয়ে যাবে, বুঝ ধরে নিলাম। সরকার যদি, আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয়, আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয়, আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ হয়ে যাব? ইলম উলামা বন্ধ হয়ে যাব? তাবলীগ, আসল তাবলীগ বন্ধ হয়ে যাব? যদি আসমানে উড়ো, যদি আসমানে উড়ো, হাওয়ায় যদি উঠতে থাকো, উঠতে থাকবা, থাকবা 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 থাকবা, উঠতে উঠতে কত বছর থাকবা? দেখো না গত 16 বছরে উড়া কেমনে শেষ হয়ে গেছে। কি বলছি বলেন? উঠছে কত বছর? আচ্ছা, কোন জায়গা দুটাই আসার দিছে? আসমানের কাছে লয়ে গেছে।
বুঝেন নাই কথা? এত উপরে উঠেছে কি লেখা? 16টা বছর উঠেছে। আমি একজনের ব্যাপারে একটু বেশি বদদোয়া করছিলাম, আল্লাহ আমি একজনের ব্যাপারে, এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদেরকে মারছে, আমাদেরকে জেলে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার। আমি বেশি কইছিলাম, আল্লাহ তার আর এমপি বানাইও না, ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করছো কি? কি আল্লাহ কি কয়? আল্লাহ যেন কয় তুই বেকুব বুঝবি কি, আসার দেওয়ার লাগে উপরে উঠেছি। তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য ইসরায়েলের দশাও ঠিক এটাই হবে। 5 আগস্ট যা ঘটছিল, আরেকটা দিন ইসরায়েলের জন্য, নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে। আসবে না আসবে না? আপনাদের কি খেয়াল? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। রব্বা কবে আসবে? আর তো সহ্য হয় না, কবে আসবে? আল্লাহকে একটু অপেক্ষা কর, বেশি তাড়াতাড়ি করিস না। আসবে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।